নীতি এবং রুলস অফ প্রসিডিওর মেনে চলি এবং আমরা সংসদীয় ভাষায় যদি বক্তব্য রাখি তাহলে নিশ্চয়ই সংসদ কার্যকর হতে পারে। মাননীয় স্পিকার, 4.5 বছর ধরে বিএনপি ক্ষমতায় নেই, কিন্তু আমরা সরকারে থাকতে আমাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার হয়েছে। এখনো আমাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে। আপনারা দেখেছেন, আমরা সরকারে না থাকলেও দেশের কি অবস্থা আপনারা সেটা দেখেছেন। আমরা সরকারে থাকলে দেশের কি অবস্থা হয় সেটাও আপনারা দেখছেন। আমরা যে কয় বছর দেশে সরকারে ছিলাম, আমরা অত্যন্ত সততা আন্তরিকতা সঙ্গে দেশের জন্য মানুষের জন্য কাজ করেছি, দায়িত্ব পালন করেছি। মাননীয় স্পিকার, কিন্তু আজ দেশের কি অবস্থা তার আগে আমি আরেকটু বলবো। আমরা যে 4 বছর আজকে সরকারের বাইরে 2টা বছর কে ক্ষমতায় ছিল সেটাও তো আমাদের জানা উচিত এবং জানে সংসদ সদস্যরা, সেটাও কিন্তু আমাদের হিসাবের মধ্যে ধরা হতো। 2টা বছর যে সরকার ছিল সেই সরকারটা ছিল সম্পূর্ণভাবে অবৈধ এবং অসাংবিধানিক সরকার, এবং সেই সরকারের আমলেই এই দেশের যে ক্ষতি করা হয়েছে, যে জুলুম, যে নির্যাতন, যে অত্যাচার হয়েছে এই দেশের সাধারণ মানুষের উপরে, এবং আমি বলবো সকল সংসদ সদস্য অনেকের উপরেই এই জুলুম নির্যাতন অত্যাচার হয়েছে। এবং তার ফলে কিন্তু দেশ যে পিছনের দিকে যেতে শুরু করেছে, এখন পর্যন্ত আর দেশ সেই সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। তারা এত ক্ষতি করেছে দেশের। আর এরা কারা? এরা মঈনুদ্দিন ফখরুদ্দিন, এই মঈনুদ্দিন ফখরুদ্দিন উদ্দিন সাহেবরা যে দেশের ক্ষতি করেছে। কিন্তু সবসময় আমরা দেখা যায় যে কিছু হলেই বিএনপির দোষ। জোট সরকারের আমলে এই দেশের এই হয়েছে ওই হয়েছে। দ্রব্যমূল্যের কথাই যদি ধরা যায়, যে আমাদের সময় আমরা রেখে এসেছি মোটা চাল 16 থেকে 17 টাকা কেজি, আর এখানে ফখরুদ্দিন মঈনুদ্দিন আমলে 40 টাকা কেজি হয়েছে। 40 টাকা কেজি হয়েছে, আর অন্য চাল আরও দাম বেড়েছে। তেল, লবণ সব কিছুর দাম আমরা দিতে পারবো যে কত দাম বেড়েছে। কিন্তু সেটা ফখরুদ্দিন মঈনুদ্দিনের যত সব জঞ্জাল বিএনপির ঘাড়ে চাপানো হয়। মাননীয় স্পিকার, এটা নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক। কেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের জঞ্জাল বিএনপির ঘাড়ে চাপানো